ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার তাহলে আমরা খাড়া জাবার লাগিয়ে পড়লাম, খাড়া জের লাগিয়ে পড়লাম। তাহলে বাকি রইল উল্টো পেশ। এখন আমরা পড়ব উল্টা পেশ লাগিয়ে। উল্টো পেশটি কেমন আর কিভাবে পড়তে হয় এখানে আগে দেখিয়ে দিয়েছি। তা উল্টো পেশের আকৃতি ঠিক এমন। এই আকৃতিটি আমাদের চিনে নিতে হবে। এমন আকৃতি যে উল্টো পেশ আসলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবার আসলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জের আসলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এই উল্টা পেশটি লাগিয়ে পড়ব আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে। উল্টা পেশের উচ্চারণ কেমন হয়? হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো আমরা পড়ব। আচ্ছা, সৃজন ভাই আপনি পড়বেন। খাড়া উল্টা পেশ হামজা লাগিয়ে পড়েন। বলেন। হামজা উল্টা পেশ উ, বা বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, তা উল্টা পেশ তু, জি উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, হ উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, শিন খুব সুন্দর। উল্টা এই পেশ পর্যন্ত সু, খুব সুন্দর পড়েছেন। সিন উল্টো পেশ সু পর্যন্ত পড়লেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো যদি আপনার পড়তে বলি সুন্দর পড়ে দেবেন ইনশাআল্লাহ। এই যেমন সুন্দর পড়ছিলেন এমনটাই প্রত্যেকটা অক্ষর একালি করে টান দিয়ে সবাই মুখস্থ করে নেবেন পড়াটি। আচ্ছা, এখন পড়বেন। আচ্ছা, কামিরুল ভাই পড়েন। সিন উল্টা পেশ সু, সদ এখানে উল্টা সিন পেশ নয়, এখানে সিন অক্ষরের নোক্তা নেই। আর এখানে যে তিনটি নোক্তা রয়েছে এই অক্ষরটি হবে শিন। শিন ই, হ্যাঁ বলেন। সিন উল্টা পেশ সু, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। স সদ, সদ উল্টা স্টার, পেশ স্টার স চিহ্ন হলো অক্ষর। উল্টা পেশ সু, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। দদ উল্টা পেশ জু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, আইন হবে না, আইন আইন। আলিফ থেকে এ পর্যন্ত পড়েছিলাম আইন, ঠিক এমনটাই বলবেন। আইন আ- উল্টো পেশ উ, বলেন। আইন উল্টা আ পেশ টান হবে উ, না, আইন টান হবে। আইন, আইন আইন আইন। উল্টা পেশ উ, হ্যাঁ,
গয়েন উল্টা পেশ গু। আচ্ছা, এখানে গ বলে যে টান দিচ্ছেন, গ টান হবে না, গইন ইন বলে গয়েন টান। গইন বলেন। গয়েন উল্টা পেশ গইন গু। নয়, গইন তিন আলিফ টান হবে, আলিফ থেকে এ পর্যন্ত পড়েছিলাম, তিন নিচে বাংলা থেকে তিন লেখা ছিল, গইন বলে টান দিয়েছিলাম। তো এখানে বলবেন গইন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে বলবেন, তারপরে উল্টো পেশ যুক্ত করবার পরে একালি। গয়েন উল্টা পেশ উ। গইন গু। উল্টো পেশ গু। গু, একদম ঠোঁট গোল করে গু। গয়েন উল্টা পেশ গু। এই গইন অক্ষরটি প্র্যাকটিস করবেন, গইন বলবেন, গইন বলবেন না, গইন গইন। গয়েন উল্টা পেশ আচ্ছা, গু। গ বলে টান হয়ে যাচ্ছে, গ টান হবে না, গইন ইন বলে টান হবে, গইন। তারপরে বলেন ফা, বলেন। ফা উল্টা পেশ ফু। কফ উল্টা পেশ উ। কাফ উল্টা পেশ উ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই পড়বেন, আব্দুল মাজিদ মন্ডল, মেয়েটি খুলে নেন। আব্দুল মাজিদ মন্ডল ভাই আনমিউট করেন, মিউট রয়েছে। শুনতে পাচ্ছেন আব্দুল মাজিদ ভাই? আচ্ছা, হেল্প নাজিব ভাই। আমার হ্যাঁ আওয়াজ শুনতে পাবেন নাকি দেখেন বাজি হ্যাঁ ঘুরছে। হ্যাঁ, ঠিক আছে, পড়েন। লাম উল্টো পেশ লাগিয়ে পড়েন। তারপরে লি। লাম উল্টো পেশ লু। লু লু জি। নাম উল্টা পেশ লু। মিম উল্টা পেশ মি মা। মিম উল্টো পেশ মু। মিম উল্টা পেশ হুম। জি, উল্টা পেশ সুন্দর পড়েছে। ওয়াও। এখানে নুন উল্টো পেশ নু, তারপরে ও উল্টো পেশ উ। আমরা পড়েছিলাম ও পেশ উ পড়েছিলাম, পেশ হারাকাত। জি, আর জাবার জের পেশকে হারাকাত বলে। তো যা পেশ ও পেশ উ পড়েছিলাম, একটু টান না দিয়ে জলদি পড়েছিলাম, আর হারাকাত বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ও পেশ উ পড়েছিলাম, এখন উল্টা পেশ লাগিয়ে পড়ছি, একালিপ টান দিয়ে পড়তে হবে। ও পেশ উ, এই উটি উ বলে টান দিয়ে পড়বো উল্টো পেশ আসার কারণে। ও উল্টো পেশ উ। হা উল্টো পেশ হু। হামজা উল্টো পেশ উ। ইয়া উল্টো পেশ ইউ। ঠিক এইভাবে উল্টো পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেব, যেমন আমরাই পড়লাম, ঠিক এইভাবে সবাই সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তাহলে উল্টো পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম। এখন পড়ব উল্টো পেশের অনুশীলন। তাহলে এখানে খাড়া জাবার লাগিয়ে পড়লাম, খাড়া জাবারের অনুশীলন পড়লাম, খাড়া জের লাগিয়ে পড়লাম, খাড়া জেরের অনুশীলন পড়লাম। একসাথে তিনটের অনুশীলন একসাথে পড়ি নাই, আমি যেমনটাই পড়িয়েছি আপনারা ঠিক তেমনভাবে মুখস্থ করবেন। তাহলে উল্টো পেশ লাগিয়ে পড়েছি, এখন উল্টো পেশের অনুশীলন পড়ব। তো উল্টো পেশের ইজরা কেমন করবেন? যে কোনো একটি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে ধরে নেন হা এসেছে, তো হার উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য, তাহলে উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য।
হার উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ অমাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে অমাদ্দার মতো একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে এখানে যতগুলো উল্টো পেশ এসেছে সম্পূর্ণ উল্টো পেশগুলো একই রকম ইজরা করব। তো প্রথম পড়াটি লাম জাবার লা, হা উল্টো পেশ হু, লাহু। প্রথমে লামটি হারাকাত টান দেব না, তারপরে হার উপরে উল্টো পেশ এসেছে একালিক টান দিয়ে পড়ব। লাহু ইজরা করবেন। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ঔ মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে ঔ মাদ্দার মতো একালিক টান দিয়ে পড়তে হয়। আমি নেটটা বন্ধ করে দেবো। পরের পড়াটি দাউদা, বানান দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টো পেশ উ, দা উ, দাল জাবার দা, দা উ দা ইজরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও এর উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ঔ মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে ঔ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাউদা। পরের পড়াটি আয়াতুহু, বানান হামজা খাড়া জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আয়া। প্রথমে খাড়া জাবার টান দিয়ে পড়তে হবে, তারপর ইয়াটি আলিফ মাদ্দা, আলিফে টান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আয়া তা পেশ তু, পেশে হারাকাত একটু টান দেব না, উল্টো পেশ হলে টান দেবো, তো এখানে উল্টো পেশ নেই, পেশ এসেছে। তারপরে হা উল্টো পেশ হু, আয়াতুহু, তিনটি অক্ষর টান দিলাম, এখানে বিছখানে তাটি টান দিলাম না, তার উপরে পেশ এসেছে। আপনারা ঠিক এমন খেয়াল করে করে পড়বেন, তাহলে পড়াটি আয়াতুহু ইজরা। হামজার উপরে জাবার খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ঔ মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে ঔ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আয়াতুহু। শেষ পড়াটি ওয়ারিসাহু, পড়াটি বানান করবেন ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি, সা জাবার সা, ওয়ারিসা, হা উল্টো পেশ হু, ওয়ারিসাহু ইজরা। ওয়াও এর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রন নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ঔ মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে ঔ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ওয়ারিসাহু।
তাহলে খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ পড়লাম এবং অনুশীলন পড়লাম। এখন এখানে নিচে কয়েকটি প্রশ্নমালা রয়েছে, প্রশ্নমালা। তো এই প্রশ্নমালায় 3টি প্রশ্নমালা রয়েছে। 1 নাম্বার প্রশ্ন, এই প্রত্যেকটা 1 নাম্বার 2 নাম্বার আমি যেমনটাই বলে দিচ্ছি, আপনারা ঠিক এমনভাবে 1 নাম্বার 2 নাম্বার ধরে মুখস্থ করবেন। পড়ার সাথে সাথে এই কয়টি প্রশ্ন রয়েছে, প্রশ্নমালা কটা মুখস্থ করে নেবেন। এখানে 1 নাম্বার প্রশ্ন, তো 1 নাম্বার প্রশ্ন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা কাকে বলে? প্রশ্নের উত্তর হবে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, তাহলে প্রশ্নটি তাহলে 1 নাম্বার প্রশ্ন, আলিফ মাদ্দা কাকে বলে? প্রশ্নের উত্তর হবে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে প্রথম প্রশ্নটি হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন, খাড়া জের কিসের সমতুল্য? আমি বলে দিলাম, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, আর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। তাহলে তিনটি মাদ্দার সমতুল্য, খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ 3টি। এই খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার সমতুল্য। তো খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, মুখস্থ করে নেবেন। উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। তাহলে এখানে প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, খাড়া জের কিসের সমতুল্য? প্রশ্নের উত্তর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 নাম্বার প্রশ্ন, এখানে আরবি শব্দ রয়েছে গউনা। এই গউনা শব্দটি বানান ও ইজরা করুন। তাহলে এই শব্দটি বানান করে পড়তে হবে, ইজরা করে পড়তে হবে। প্রশ্নের উত্তর, একবার বানান করে পড়তে হবে, একবার ইজরা করে পড়তে হবে। প্রথমে বানান করবেন, গইন আলিফ জাবার গ, ওয়াও উল্টো পেশ উ, গ উ, নুন জাবার না, গ উ না। পড়াটি বানান করে নিলাম। ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও এর উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। সুতরাং উল্টো পেশকে ও মাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন গ উ না। ঠিক এইভাবে 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে পড়ে নেবেন। আচ্ছা, আজকের যে সবকটি পড়ানো হলো আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? জি, তাহলে সুন্দরভাবে পড়াটি যেমন আপনারাই পড়লেন, আপনাদের দিয়ে আমি সামান্য বুঝিয়ে দিলাম আপনাদের, তারপরে আপনারাই সম্পূর্ণ সবকটি পড়েছেন। তো ঠিক ওরকম ভাবে আপনারাই সুন্দরভাবে পড়াটি তৈরি করে নেবেন। আমি বলছি আপনি